হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে একদিকে প্রান্তিকের বাবা চিত্রাকে ফোন করে বলে যে সময় চলে এসেছে, প্রচুর কথা আছে, আলাদা কোনো জায়গায় দেখা করতে হবে। চিত্রা তো রাজি হয়েছে। এইদিকে দেখা যাচ্ছে যে কথা তো নন্দীশ্বরের কাছে পৌঁছে গেছে। সে ভাবছে যাই হোক, এত কিছু বাধা বিপত্তি পেরিয়ে আমি যে বাবার পুজো দিতে পারছি এটাই অনেক। তবে সে এটাও চাইছে যে পাচক মশাইয়ের সাথে তার বাবার দূরত্বটা কমে যাক, তারপরে এই পাচক মশাইয়ের রাগটা যেন কমে, আর বাড়ির সবার মঙ্গল কামনা করে সেই পুজো দিচ্ছে। প্রান্তিক এইদিকে কথার নাম করে এভির হাতে একটা ফুলের ঝুড়ি ধরিয়ে দেয়। এভি অবাক হয়ে যায়, গোবরদেবী আমার জন্য এই ফুল পাঠিয়েছে, ব্যাপারটা কি ঠিক ঠেকছে না। সেখান থেকেই একটা কাকড়া বেরিয়ে এসে এভির হাতে কামড়ায়। এভি লুটিয়ে পড়ে। কথা ছুটে আসে, দেখে কিনা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কি করে বাঁচাবে তার স্বামীকে, কেউ তাকে সাহায্যের হাত বাড়াচ্ছে না। আর কথা কি করবে খুঁজে পাচ্ছে না। যদি এখন ডাক্তারের কাছে নিয়ে যায়, যদি না বাঁচে, নিয়ে যেতেও তো সময় লাগবে। তাই এখন কথা ভাবছে আমাকেই কিছু করতে হবে। তাই সে ভাবে যে আমি আমার হাতের বাঁধনটা খুলে ফেলি, নাহলে তো আমি কিছু করতে পারছি না। এরপর সে হাতের বাঁধন খুলে দেয়, দিয়ে সে একবার করে এভির হাত ডলতে থাকে, পা ডলতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এইদিকে সবাই বলতে থাকছে যে এই বিষ যদি বেশি ছড়িয়ে যায় আর বাঁচানোই যাবে না। তাই এখন কথা ঠিক করেছে যে এই বিষটাকে তো আমায় উপড়ে ফেলতে হবে। তাই সে বিষটা মুখ দিয়ে উপড়ে ফেলে। আর এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, ভাবে যে দেখি মেয়েটা কতটা কি করতে পারে। তারপর কথা ভাবে যে এই সংক্রমণটা রোধ করতে গেলে আমাকে হলুদ আর তুলসী পাতা লাগাতে হবে। ও সে হলুদ আর তুলসী পাতা এনেও ওই জায়গাটাতে লাগায় যেখানে কামড়েছে। এরপর বাবা নন্দীশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে যাতে উনি তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেয়। আর বাবা নন্দীশ্বরও কথার ডাকে সাড়া দেয়। ধীরে ধীরে এভির জ্ঞান ফিরে আসে, হাত নাড়াতে থাকে। কিন্তু জ্ঞান ফিরে এলে কি হবে, এভির প্রচণ্ড জ্বর। এখন বাবার থানের জল এনে কথা এভির মাথায় ঢালতে থাকে, আর এভিকে বলে যে তার কিচ্ছু হতে দেবে না, কারণ সে এভির দায়িত্ব নিয়েছে 7 জন্মে, আর সে বেঁচে থাকতে এভির কিছু হবে সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। প্রান্তিক এইদিকে দেখে দেখে ভাবতে থাকে যে আমি এত সহজে হেরে যাব, এটা হতেই পারে না, হাল ছাড়লে চলবে না। আবার ওখানে আরো সাধু সন্ন্যাসীরা বলে যে দেখো মেয়েটা বাবা নন্দীশ্বরের মাথায়ও জল ঢাললো, আবার স্বামীর মাথায়ও জল ঢাললো, আজকে ওর পুজো একদম সার্থক হলো। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন কথা কোনো রকম ভাবে এভিকে নিয়ে হোটেলে পৌঁছেছে, আর মাথায় জলপট্টিও দিয়েছে যাতে জ্বরটা কমে যায়। দিয়ে সে ভাবছে আমি একবার ম্যানেজার বাবুর সাথে কথা বলে আসি। এভি কোনোভাবেই কথাকে কাটছাড়া করতে দিচ্ছে না। আর ম্যানেজারের সাথে দেখা করতে গিয়েই দেখা যাচ্ছে যে সে প্রান্তিককে হাতে নাতে ধরতে চলেছে, কারণ প্রান্তিকের হাতে ট্যাটু ছিল আর সেইটা কথা দেখে ফেলেছিল। তবে সাধু সন্ন্যাসীদের হাতে উল্কি থাকে ঠিকই, তবে এই রকম যে থাকে সেটা কথা জানা ছিল না। তাই কথার একটু অবাকই লাগছে যে এই লোকটা কে হতে পারে। তাহলে কি প্রান্তিক ধরা পড়ে গেল নাকি? জানতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।